नमस्कार बंधुरा द श्रेयास किचेने এই পর্বে আমি নিয়ে এসেছি একটি ভাপা রেসিপি। আমরা বাঙালিরা গরম ভাতে কিন্তু যে কোনো ধরনের ভাপা খেতে ভীষণই ভালোবাসি। তাই নিরামিষ দিনের জন্য একটি ভাপা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, যা ভীষণই কম সময়ে তৈরি করা হয়ে যায়। হাতে কম সময় থাকলেও বানিয়ে নিতে পারেন, বা গরম ভাতে এই রকম একটি ভাপা রেসিপি থাকলে আর কিন্তু কিছু লাগবে না। চলুন দেখে নিই রেসিপিটি। এর জন্য আমি প্রথমে দেখুন 1 চামচ নিয়ে নিচ্ছি পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে। চাইলে আপনারা পুরোটাই হলুদ সর্ষে বা পুরোটাই কালো সর্ষে ব্যবহার করতে পারেন। সামান্য একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বেটে নেব। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে তাহলে এই সর্ষের তিতকুটে ভাবটা একটু কম হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন দই দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি এখানে আমি কাজু বাদাম বাটা। আমি এখানে 2 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আপনারা ওই পেস্ট বানাবার সময়তেই চাইলে সর্ষে পোস্ত বাটার মধ্যেই একবারে 5-6টা কাজু বাদাম দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন। এবারে সব মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এটা মিশ্রণটা বেশ ঘনই আছে, সেই জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। তারপরে এতে দেখুন জল দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম, যেহেতু এটা বেশ ঘন আছে। পরে প্রয়োজনে আরও একটু জল ব্যবহার করা যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। আমরা কিন্তু পেস্ট বানাবার সময়তে একটু নুন দিয়েছি, তাই এখানে আন্দাজ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবারে আমরা নিয়েছি দেখুন বেগুন। আমরা বেগুন ভাজা, বেগুনের তরকারি এসব তো খেয়েই থাকি, তবে অনেক সময় অল্প একটু বেগুন রয়ে গেলে সেটা দিয়ে কি করব, তা আমার কাছে হাফ বেগুন একটা রয়ে গিয়েছিল, সেটাকে আমি দেখুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুনের ভাপাতে অনেকে বেগুন ভেজে ব্যবহার করেন, তবে বেগুন না ভেজেও কিন্তু এই ভাপা রেসিপিটি করা যেতে পারে। এইভাবে একদম পাতলা করে কেটে নিয়ে পুরোটা ভালো করে মাখিয়ে নিলাম। দিয়ে আরেকটু জল দিয়ে দিচ্ছি, কারণ এখানে আরও একটু জল প্রয়োজন হবে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দিয়ে দেবো অবশ্যই সর্ষের তেল, কারণ ভাপা রেসিপি এখানে সর্ষের তেল না দিলেই নয়। এইভাবে বানালেও বেগুনগুলো কিন্তু ভীষণই নরম হয়ে যায়। না ভেজেও কিন্তু বেগুনের ভাপা রেসিপি বানিয়ে দেখতে পারেন। এইভাবে দিয়ে দিলাম এবার সর্ষের তেল। আর যদি চান তো একটু চিনি দিতে পারেন, তবে যেহেতু আমার এই টক দই যেটা ব্যবহার করেছি খুব বেশি টক নয়, তাই আমি চিনি ব্যবহার করিনি। এবারে দেখুন কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলে এই টিফিন বক্সটি যেন মানে অর্ধেকের জলটা যেন অর্ধেকের নিচে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার 10 মিনিট মতো লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে ভাপিয়ে নেব। তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দেব। এবারে এটা 5 মিনিট এইভাবে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে ঢাকা খুলে নেব। তারপরেই গরম গরম ভাতে এই ভাপা থাকলে আর কিন্তু কিছু লাগে না। দেখুন বেগুনগুলো কিন্তু ভীষণই, একদম যেহেতু পাতলা করে দেওয়া, ভীষণই সফট হয়ে যায়। আর এই সময় একটুখানি ঘন হয়ে যায় গ্রেভিটা, সেই জন্য মানে এই বাটা সর্ষেটা, তাই একটু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে বেগুনের সাথে তারপরে এটাকে সার্ভ করে দিতে পারেন। একবার বেগুনের ভাপা চটজলদি তৈরি এই রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।